সেই সমাজে দাঁড়িয়ে ইউপির একটা পুলিশ অফিসার বলল, জুমার দিন ঘর থেকে বেরো না, ঘরেই নামাজ পড়ে দাও। এটা প্রশাসনের মুখের ভাষা, এটা হতে পারে না। প্রশাসন তো এটা গলা উঁচু করে বলবেন, হিন্দুরা হোলি খেলবে, মুসলমানরা নামাজ পড়বে, এটাই তো সম্প্রীতির বার্তা। কথা ঠিক না বল? আমার মুরব্বী চাচালা বসে আছেন, বিভিন্ন সম্প্রদায়ের বসে আছেন, চুলদানি সাদা হয়ে গেল, বলে আগে কি শুক্রবারে হোলি পড়ে না? বাজার তেমন হয় না, আজকে হচ্ছে কেন? তাহলে আগে সম্প্রীতি মজবুত ছিল, এখন সম্প্রীতি নষ্ট হয়েছে। কেন? কিছু হিংস্র নোংরা লোকেদের বিবৃতি বার্তার জন্য। ঠিক না ভুল বলছি? একটা সম্ভবত হরিয়ানা না ইউপির মন্ত্রী, এমএলএ না এমপি, ও যে এমপি বা এমএলএ হয়েছে, ওর অত ভোটের মধ্যে 5টা মুসলমানের ভোটের আন্ডারে আছে। কোনদিন সেই বার্তা দিতে পারে না আলিগড় ইউনিভার্সিটি হোলি খেলা হবে। সে হবে কি হবে না ভিন্ন জিনিস, ওখানে আমার বলার কিছু নয়। কিন্তু আমার বলার উদ্দেশ্য, সে বলতে বলতে বলছে কেউ যদি বাধা দেয় তাকে উপরে পাঠিয়ে দেওয়া হবে। একটা এমএলএ এমপির ভাষা এটা হতে পারে না, একটা জনগণের ভাষা না, একটা জঙ্গির ভাষা এটা। যদি কেউ বাধা দিতে আসে বলছে ওপরে পাঠাবো, ছি, লজ্জা লাগে না? সভ্য সমাজে বাস করেন, অসভ্যর মতন কথা বলেন। এই হীন মানসিকতাকে আমরা ঘৃণা করি। আমাদের সমাজে আগামী শুক্রবার জুমার নামাজ হবে, আমার হিন্দু ভাইদের হোলি খেলা হবে, তারা তাদের মতন খেলবে, আমরা আমাদের মতন নামাজ পড়বো। আর কোন মুসলমানের জন্য আমি বার্তা দেবো যে এই শুক্রবারে আপনারা দূরে দূরে করে জুমা নিজের এলাকায় নামাজ পড়েন, নিজের এলাকায় পড়েন। আর আমার হিন্দু ভাই বোনদের বলবো, আপনারা আপনার ধর্মের মধ্যে খেলেন হোলি। কে মানা করেছে আপনাদের? আমাদের মানা করার উচিত নয়, কিন্তু মুসলমানদের গায়ে কেন রং দিতে হয়? যে যেটা পছন্দ করে না কেন জোর করে দেবে? আল্লাহ আমাদের সমাজে সম্প্রীতি অটুট রাখেন, আল্লাহ মেলবন্ধনকে অটুট রাখেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল ওয়াজ্জাহ, নবী পাক নাম দিলেন আব্দুল্লাহ। সাহাবারা রাখতেন যুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। আমার নবীর এমন অনেক সাহাবা যাদের আসল নামে না, ডাক নামে পরিচয়টা বেশি। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আসল নামটা আপনারা জানেন? ওনার আসল নাম হলো হযরত আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের নাম হলো হযরত আব্দুল্লাহ। আবু বকরটা হচ্ছে ওনার কুনিয়াত, উপনাম। জানাক আল্লাহ 3টে মেয়ে দিয়েছিলেন। একজন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরত আসমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ। নামটা আল্লাহর রাসূল নিজে দিয়েছিলেন। মক্কায় দিন কাফের বেঈমানেরা জানিয়ে দিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান হবে না। আমাদের দেবদেবীদের নানান, আমাদের দেবদেবীদের নানান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে পুত্র সন্তান পাঠিয়ে দিন। হযরত আসমা পুত্র সন্তান প্রসব করে দিন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এতটা আনন্দিত হয়ে গেলেন, মক্কা শরীফের রাস্তায় রাস্তায় মনে মনে তাকবীরে ধ্বনি তুলে দিয়ে আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, তোদের দেবদেবীদের নানান, তোদের দেবদেবীদের নানান আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে কাছে গেলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে খেজুর ভরে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীর মাখা খাজর, থুতু শরীর মাখা খাজর আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান।
নবী পাক কোলে নিয়ে আদর করে নাম দিলেন আব্দুল্লাহ, আর বললেন নানার নামে নাম দিয়ে দিলাম। নানা হলেন আবু বকর সিদ্দিক, নানার নামে নাম দিলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।